উপলক্ষে হালুয়া রুটি খাওয়া বেদাত হবে কিনা? অবশ্যই বেদাত হবে, তবে যদি আমাকে দেন আমি খাইতেও পারি। মিষ্টি তো মিষ্টি। শায়েখ কি বলে? হালুয়া রুটি বেদাত, তবে যদি তাকে দেওয়া হয় সে খাবে। হাস্যকর ব্যাপার না এটা? যদি শায়েখের জন্য খাওয়াটা জায়েজ হয় তাহলে অন্যদের জন্য কেন বেদাত? হালুয়া খাওয়া এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এবং এটা জায়েজ, সর্বদাই জায়েজ, এবং এটা জায়েজ। ইবনে মাজাহ শরীফের মধ্যে একটি হাদিস উল্লেখিত আছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালুয়া বানিয়ে খাইয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস খুবই পছন্দ করতেন। এক নম্বর হলো হালুয়া এবং দ্বিতীয় নম্বর আসাদ অর্থাৎ মধু। এই দুটো জিনিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পছন্দ করতেন। অর্থাৎ আমরা যে শবে বারাতে হালুয়া রুটি খাই, শবে বারাত কেন, অন্যান্য দিনেও খাওয়া যাবে, জায়েজ জিনিস সব দিনেই খাওয়া যায়। যেহেতু এই শবে বারাত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, অর্থাৎ মুবারাকা বলতে বরকতপূর্ণ রাত্রি। বরকতপূর্ণ রাত্রি হচ্ছে এই শবে বারাতের রাত্রি। অর্থাৎ শবে বারাতের রাত্রি, বরকতপূর্ণ রাত্রিতে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের জিনিস খাবো। যদি মনে করি খাবো, তাহলে কি এটা যে বেদাত হয়ে যাবে? এটা না জায়েজ হয়ে যাবে? না, কখনোই নয়। যেটা জায়েজ সেটা অবশ্যই জায়েজ, কখনোই বেদাত হতে পারে না, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন।